এই আগামী চৈত্র মাসের শেষে আপনারা চড়ক পূজা করেন না? চড়ক পূজা, চড়ক পূজা এখানে হয়তো কেউ কেউ 9 দিনে কামায়, কেউ 11 দিনে, কেউ 7 দিনে, কেউ 3 দিনে। রাধে রাধে। তাই চড়ক পুজোকে আবার দেখবেন নীল পুজো বলা হয় না? নীল পুজো মানে নীল ষষ্ঠী। সবাই চড়ক পুজো আপনারা স্মরণে রাখবেন। আর ওই নীল পুজো যেটা আমার ভোলা বাবার কাছে, ভোলানাথ মহেশ্বরের সেবা পূজা করা। কেন জানো মা? এই প্রত্যেকটা তিথি বলছে বাঙালিদের 12 মাসের 13টা পাবন। 12 মাসের 13খানা আমাদের প্রত্যেকটি সময় আমাদের হিন্দু শাস্ত্রে আমরা সবকিছু তিথি খুঁজে পাই। এই বিশেষ তিথি গেল দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমা উপলক্ষে আপনারা কীর্তন শুনছেন। সপ্তম দোল, পঞ্চম দোল অধিবাস হয়েছে। এই সপ্তম দোল উপলক্ষে আপনাদের চলছে কীর্তন। এই যে চড়ক পুজো আসছে চৈত্র মাসের শেষ দিন, আমার পরের দিন শুভ নববর্ষ, যেটা বাঙালিদের প্রথম মাস, বৈশাখ মাস। যে বৈশাখ মাসে আমরা কি করি? একমাত্র বৈশাখ মাসটা যেটা প্রথম দিন, সেই দিনকে আমাদের বাড়িতে পূজা করতে হয়। তারপরে সেই দুধ উতলাতে হয়, তাই না? দুধ উতলাতে হয়। আবার আমার বাবা ছোট থেকেই আমাকে দেখিয়ে এসছে, জেনে এসছি। বাজার থেকে প্রত্যেকটা সে ওই দিনকে সকালে বাজারে গিয়ে মানে প্রত্যেক জিনিস একটা একটা করে নিয়ে আসতেন। না বছরের প্রথম দিন আমরা ছেলে মেয়েকে খাওয়াবো, ভগবানকে সেবা দেবো। উদ্দেশ্য ভগবানকে সেবা দেওয়ার পরে নিজেকে প্রসাদ পেত। এইরকম নিত্য ভজন বাড়িতে আমাদের হয়, নিত্য সেবা, গোপাল সেবা হয়। তাই এই শুভ পয়লা বৈশাখ তিথি আসছেন, এই চড়ক পুজোর পরে নীল পূজা। কেন নীল পূজা করবো? ভোলানাথ বৈষ্ণব হচ্ছে পরম বৈষ্ণব। যেমন শিব চতুর্দশীতে আপনারা ব্রত করেছিলেন, এই চড়ক পুজোতেও আপনারা ব্রত রাখবেন। নীল পূজা যে মা বাবা ভোলানাথ মহেশ্বরের পূজা, এই দিনকে একটুখানি নিরামিষ আহার করবেন। আর নিরামিষ আহার করে ভোলানাথ মহেশ্বরের কাছে পূজা দিয়ে একটু ভক্তি চেয়ে নেবেন। কেন? তিনি হলেন পরম বৈষ্ণব। আর এই বৈষ্ণবের চরণে যদি একটু পুষ্পাঞ্জলি দেওয়া যায় ওই শুভ দিন, শুভ তিথিতে, তাতে কি হবে? আমাদের সংসার কল্যাণ হবে, আমাদের শরীর ভালো থাকবে। বৈষ্ণবের কৃপা পেলেও পেতে পারি। কেন? বৈষ্ণবের বলছে দেখো, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ে যায় বাদ। বছরের শেষ চড়ক পূজা, সকল ছেলেরা মেয়েরা সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হয়ে নিরামিষ আহার করেন। তারা সকলে ভোলানাথ মহেশ্বরের চরণে সব সঁপে দেয়। তাই আপনারা যতটা পারবেন সেই সন্ন্যাসীদের সঙ্গ করবেন, ভোলানাথ মহেশ্বরের ব্রত রাখবেন। কেন? ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে চাইবেন যেন একটু কৃষ্ণ চরণে আমাদের মতি হয়। সর্বোত্তম মাগিয়া লও কৃষ্ণ প্রেমধন। না, তিনারা ভগবানের কাছাকাছি থাকে। তো এই চড়ক পূজা স্মরণে রাখবেন, নীল পূজাটা স্মরণে রাখবেন। ভোলানাথ মহেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চেয়ে নেবেন কৃষ্ণ প্রেম ভক্তিটা যেন লাভ হয়। যত দেবদেবী পূজা আরাধনা করি না কেন, আমাদের কর্তব্য লক্ষ্য রাখতে হবে, পুষ্পাঞ্জলি দিয়ে চাইতে হবে, হে ভোলানাথ মহেশ্বর, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার মিনতি করা রইল এই চরণে, আমার যেন কৃষ্ণ চরণে মতি হয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করিতে পারি। তাই আপনাদের সকলকে জানিয়ে রাখলাম, এই চৈত্র মাসের শেষ দিন, আগের দিন নীল পূজা, ভোলানাথ মহেশ্বরের সেবা পূজা করবেন, চেয়ে নেবেন কৃষ্ণ প্রেম ধন। সবাই একটু উলুধ্বনি, জয়ধ্বনি। তাহলে রূপ দেখেছেন শ্রীমতী রাধা রানী, আর বলবেন কাকে? শুনছে কে? তার প্রিয় বান্ধবী। সেই প্রিয় বান্ধবী, প্রিয় সখী হচ্ছেন ললিতা। এই ললিতা বিশাখা মহাজন বলছেন, সবে এক সখীগণের ইয়া অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। সখী লীলা বিস্তার সখী আস্বাদয়,
সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলাই নাই হে সখীর মন। তাই সখী অনুগত লীলা, ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও ভাই জীবনে জীবনে মরণে জীবের জীবনে, জীবনে মরণে জীবের গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কোলে কেলি তমালের কে বা কালিন্দির কোলে কেলি তমালের বন, কালিন্দির কোলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কোলে কেলি তমালের বন, রতন বেদের পরে বসাব দুজন। শ্যামবরে অঙ্গে দেব চোয়া চন্দনের গন্ধ, চামর। বক্তাকে সকল সময় মনে রাখবেন, মাথায় রাখবেন, বক্তাকে লক্ষ্য করে সবকিছু। হরি বল। কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি মোর। কি করব? কালিন্দির কুলে কেলি তমালে দিব, রতন বেদির পরে বসাবো দুজন। তারপরে কি করব? কালিন্দির কুলে কেলি তমালে দিব, রতন বেদির পরে বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। শ্যামবরে অঙ্গে দেব চোয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাম সদাই হেরিব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা, প্রত্যেকটি ভজন মালা। এই মহাজনের পদাবলী হচ্ছে ভজন স্থল। এই জন্য সকল সময় অপেক্ষা নিয়ে গাইতে হয়। যত দেখবে অপেক্ষা থাকবে তত সেটার মানটা বেড়ে যাবে। হোটোপাটা চিল্লামিল্লি করলে কখনো কৃষ্ণ প্রেম লাভ হয় না, ভক্তি লাভ হয় না। কেমন ভাবে ভজনটা করছে দেখো। ওই জন্য বলছে বৈষ্ণব পদাবলীকে যদি স্মরণ করা যায় তবে আমাদের ভজন হয়ে গেলে। কিভাবে? নরোত্তম দাস গোসাই বলছেন শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা, গাথিয়া গাথিয়া মালতীর মালা দিব দুহার গলা, অধরে তুলিয়া দেব কপুর তাম্বলে, অধরে তুলিয়া দেব কপুর তাম্বলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞা করিব সেবা চরণারবিন্দ কেবা ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আজ্ঞা করবে। দেখেছো মা, কৃষ্ণ সেবার অধিকারী হতে গেলে সখী অনুগত দরকার। নিজে প্রকৃতি না হলে কখনো পরমেশ্বর ভগবানের সেবা করতে পারবো না। তার জন্য নরোত্তম দাস ঠাকুর এখানে জানিয়ে বললেন, আজকে রাধারানী গোবিন্দ দর্শন করতে গেলে ললিতা বিশাখার কাছে আজ্ঞা নিতে হবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান সেবায় অভিলাষ মধি নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাধি সেবায় অভিলাষ মাধি নরোত্তম 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোরি যুগল কিশোর। ও ভাই জীবন জীবনে জীবনে মরণে জীবের গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলিए राधा रानी की जय हो, राधा रानी की जय हो, राधा रानी जय हो। এই হলেন সেবা। তাই রাধা রানী অশোকালে যমুনায় জল আনতে গেছেন একটা কলসি নিয়ে। আর সেই কলসি নিয়ে জল আনতে গিয়ে যেই কলসিটা মাথা নিচে জল ভরতে গেছে, আর জল ভরে তোলার সময় ওই রূপে নয়ন দিয়ে সোনার কলসি ছুটে হাত থেকে ছুটে পালিয়ে গেছে। একটা কলসি নিয়ে গিয়েছিল, রাধারানী দুটো নয়ন কুম্ভ ভরে নিয়ে এসে ঘরে বসে কাঁদছেন। আর তার প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা জানিস আমি গিয়েছিলাম একটা কলসি নিয়ে যমুনায় জল আনতে, যেই কলসিটা আমি ডোবালাম, কলসিটা নিচু করবার পরে জানিস রে ললিতা ওরে বিশাখা রূপ দেখেছে আমার নয়ন বলবে বদন। নয়ন দেখতে পারে, বদন বলতে পারে, কিন্তু নয়ন দেখেছে আর বদন বলছে। ওই সোনার কলসি নিয়ে আমি গেলাম যমুনায় জল আনতে। কলসিটা জমিনে আমি কি করলাম, কাক করে আমি জল ভরলাম। বলি একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাকে করে
যমুনাতে জল ভরে জলের ভিতরে দেখি শ্যামী গো, জলের ভিতরে দেখি শ্যাম। আমি জলের তরে দেখে শ্যামে গো, জলের তরে দেখে ছায়া। আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আজ দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, আজ যমুনাতে জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আজ জলের ভিতরে শ্যামরা ললিতা, জলের ভিতরে শ্যাম রায়। রাধারানী রূপ দেখেছে নয়নে, বলছে বদনে, আর বলছে শোন না, যদি কোনো ভুল হয় কিছু মনে করিস না। কেন বদন বলবে আর নয়ন দেখেছে, নয়ন দেখছে না, নয়নগুলো ঢুলু ঢুলু করছে কেন? ঘুম চলে এসছে। হরিবল, শোনো মা, এই রূপের ঘরে তো আন কথা হয় না, তাও আন কথা মানে কিছু কিছু একটু না রাখলে না ওই দেখো হাই উঠে যায়। হ্যাঁ, মানে হাই উঠলেই মনে হয় যেন শরীর ক্লান্ত হয়ে গেছে, তার মানে বলতে চাচ্ছে আমাকে বিদায় দাও, আমি আর পারছি না। তোমার জানো, আর যদি ওই তার ভিতরে ডুবে থাকা যায়, আমি যেমন, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, কেউ মেনে নেবেন? নেবেন? কেউ মেনে নেবেন না। তাহলে আমাকে চিন্তা করতে হয়েছে, আমি কিন্তু বলে রেখেছি সকল সময়, আমি সেইভাবে এই হরিবাসরে গলা এই ভাবতে নেই, এটা কি, এই অভ্যাসটা ছাড়ো। এই অভ্যাসগুলো ছাড়তে হয় মা। হরিবাসরে যদি তুমি চিন্তা করো, তা তোমার চিন্তা ভগবান করবে কি করে? বলে ও তো নিজে চিন্তাই করছে, থাকো চিন্তাই করুক, আমি ওর চিন্তা করবো না। এই জন্য হরিবাসরে এই কীর্তন আসরে এইভাবে গালে হাত দিয়ে কীর্তন শুনবে না, কেমন? লক্ষ্মী সোনামা আমার, লক্ষ্মী বৌদিমণি, লক্ষ্মী দিদিমণি, কথাটা শুনে রাখো। হ্যাঁ দাদা ভাই, আপনাদেরও বলি, সবাইকে বলি, নিজ আচরীয় ধর্ম জীবনে শেখায়। আর যদি পারো তোমরা এই বাদামের খোলা, এই যে ফুলের তোড়া, এই যে প্যাকেট, আইসক্রিমের কাঠি মাটি, এগুলো একটু পরিষ্কার করতে থাকো সবাই মিলে, তাতে আরো ভালো হবে। ক্যামেরাকে আমি ঘুরিয়ে বলবো দেখো পরিষ্কার করছে, হ্যাঁ খুব ভালো লাগবে। এইগুলো তো নিজেদের কর্তব্য পরিষ্কার করা। দেখো গ্লাস রেখে দিয়েছে, ওই আইসক্রিমে বাটি রেখে দিয়েছে, এ কেন? এগুলো করবে না? হ্যাঁ, আজকে এখন করতে হবে না, কালকে করো, কেমন? যাই হোক, তা এই হচ্ছে বিষয়গুলো। রাধারানী বলছে, জানিস রে, রূপ দেখেছি আমার নয়ন, বলবে বদন। আমি যমুনায় জল আনতে গিয়ে দেখলাম কি রে, শ্যামের এই অমুখ মন ডলজিতি, শারদ সুধা করো, মন জলজিতি, সুধা করো, অমুখ মন ডলজিতি, শারদ সুধা করো। শ্যামের মুখ মন ডলজিতি, শারদ সুধা করো। তনুরুচি তরুণ তোমার তনুরুচি তরুণ তোমার, দেখলাম চাঁদ ধরেছে, দেখলাম
দেখলাম চাঁদ ধরেছে, চাঁদি ধরেছে, দেখলাম চাঁদ ধরেছে, প্রতি শাখাই শাখা চাঁদি ধরেছে, প্রতি শাখায় শাখায় চাঁদ ধরেছে। বলি 16 কলা পরিপূর্ণ হয়ে 24 চাঁদি ধরেছে। ওই না 16 কলা পরিপূর্ণ হয়ে 24.5 চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ওই যমুনার কোন আলো করে এই এখনই দেখে এলাম। আমি যমুনার কুল আলো করে 24.5 চাঁদ দেখে এলাম। আজি তনরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা। অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করে। মন দিয়ে শোনো মা, কীর্তন, কীর্তনটাকে যদি একটু মন দেওয়া যায় ভালো লাগবে। অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। রাধারানী বলছে অমুখ শ্যামের মুখমণ্ডলটা জিতি মানে জয় করেছে শরৎকালের পূর্ণ চাঁদকে। তনুরুচি তরুণ তমাল, তনুরুচি তার দেহ, তনু রুচি দেহখানি মানে রুচি তার শোভা তমাল বৃক্ষের ন্যায়। বদনটা চাঁদের মতো আর সারা অঙ্গটা তমাল বৃক্ষের মতো। সেখানে দেখলাম পরিপূর্ণ একটা পূর্ণ চাঁদ, যেন চাঁদ ধরেছে প্রতি শাখায় শাখায়। তাই বললি যে 24.5 চাঁদ, হ্যাঁ। কোথায় কোথায় দেখলি? দেখলাম 2 গণ্ড সূচিকণ যেন মণি দর্পণ। সেই 2 পূর্ণ চন্দ্র জানি 2টো গণ্ডস্থলে, মুখমণ্ডলে 2টো গণ্ডস্থল, সেই 2টো। আর গণ্ডস্থলে দেখলেন 2 গণ্ড সূচিকণ যেন মণি দর্পণ। সেই 2 পূর্ণ চন্দ্র জানি। এই 2টো গণ্ডস্থলে গোবিন্দের পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আর কোথায় দেখলাম? ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু। সেই এক পূর্ণ চন্দ্র জানি। মাতা যশোমতী একটা চন্দনের ফোঁটা দিয়েছিলেন কপালে, সেখানে চন্দনের বিন্দু কোথায় দিয়েছে? অষ্টমী চাঁদ। গোবিন্দের ললাট ভাগটা, এই ললাটটা হচ্ছে অষ্টমী চাঁদের মতো, ওটা অর্ধ চাঁদ। আর মাঝখানে একটা ফোঁটা দিয়েছে, সেটা পূর্ব চাঁদ। এই হলো 3.5 খানা চাঁদ। আর একটা চাঁদ কোথায়? গোবিন্দের পূর্ণ মুখমণ্ডলটা, এটা হলেন একটা পূর্ণ চাঁদ। এই হলেন 4.5 খানা চাঁদ। আর এই 4.5 খানা চাঁদ, তাহলে 4.5টে হলো বদনে। করণক্ষ চাঁদের হাট, প্রত্যেকটি করে গোবিন্দ মুরলি বাজাচ্ছে। 1টা 2টো 3টে 4টে 5টা এই হাতে, 1টা 2টো 3টে 4টে 5টা এই হাতে, তাহলে 10টা। এই প্রত্যেকটি নখে বাঁশি বাজাচ্ছে, বলছে চাঁদ এসে আশ্রয় নিয়েছে। তাহলে 14.5টা চাঁদ হলো। আর চরণে, এই চরণে আছে গোবিন্দের, দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওই দেখ গোবিন্দের চরণে। এই দেখলাম, তাহলে 10টা চরণে, 10টা এই করকমলে, আর বদনে 4.5টে। কটা হলো? 24.5টা মিলল তো? তাহলে আমি তোকে ভুল বলিনি। তাহলে 24.5টা চাঁদের উদয় হয়েছে গোবিন্দের মুখমণ্ডলে, আর সারা এই কর নিয়ে, চরণ নিয়ে। এই দেখলাম, তাই বললাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তোমার, তনুরুচি তরুণ তোমার। তাই দেখলাম 24.5 চাঁদ উদয় হয়েছে।
ললিতা বলছে আর কি দেখলে? আমি আর কি দেখলাম? চোরহি চারো চোর হে চারো চোরহি চারো চোর হে চারো শ্রীখণ্ড মণ্ডিত চোর হে চারো শ্রীখণ্ড মণ্ডিত মধুকর মালতীর মা আলি রে আহা মরিরে মধুকর 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 মালতেরো মা আল আজ চোরহি চারু শ্রীখণ্ড মণ্ডিত কেবা চোর হে চারু শ্রীখণ্ড মণ্ডিত মধুকর মালতীর মা আর মধুকর মালতীর মা দেখিলাম এই চূড়ার ওপরে মধুকরের মালা চূড়ারে ওপর মধুকরের মালা চূড়ার চারিপাশে মধুকরের মালা চূড়ার চারিপাশে মধুকরের মালা তাহলে গুন 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 করে চারিপাশে মধুকরের মালা তারা গুনগুন স্বরে গান করে রে চারিপাশে মালতীর মালা এই, এ কি? তুই বলছি মধুকরের মালা, মধুকরের মালা হয়? বলছে নারী ললিতা, আমিও ভেবেছিলাম, আমি তোকে মধুকরের মালা বললাম, আগে মধুকরের মালা দেখেছি তাই বললাম, মিথ্যা নয়। কেন জানিস? ওই মালতী ফুলকে আশ্রয় করেছে এক একটা করে ভ্রমর, আর ভ্রমর একটা ফুলে একটা মধুকর, মানে একটা ফুলে একটা ভ্রমর, তাহলে চারি ফুলে এই মালতী ফুলের মালা দিয়েছিল, এই চূড়া পেতেছে, তার এখান দিয়ে গোবিন্দের এই মালা দিয়েছে, আর সেই মালতী ফুলে আজকে তারা আশ্রয় করে বসে আছেন। সেখানে তিন দল ভ্রমর ছিল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধ ভ্রমর, আর সেই ভ্রমর গুলো আজকে গুনগুন করছে, ওখানে বসে আছে, আগেই দেখেছি মধু করে, তাই তোকে বললাম। বলছে হট, ভুল বললি, মধুকরের মালা হয় না। হ্যাঁ হয় না, মধুকরের মালা নয়, ওই মালার থেকে যখন একটা মধুকর উড়ে গেল তখনই ভাবলাম ওটা মালতী ফুলের মালা। এই ওই মধুকর ফুলকে আশ্রয় করেছিল, আর এক ভ্রমর উড়ে গিয়ে কি বললো জানো? ওই মধুকর বলছে, মধু অর্থাৎ ফুলে বসেছে বটে, কিন্তু সাবধানে মধু পান করো, যেন ঝরে পড়ে না, যেন ঝরে পড়ে না, যেন ঝরে পড়ে না, যেন ঝরে পড়ে না, ঝরে পড়িলে ফুল শুকাইয়ে যাবে, যেন মধু ঝরে পড়ে না, ঝরে পড়িলে ফুল শুকায়ে যাবে, যেন মধু ঝরে পড়ে না। তাহলে গুন 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 করে, তারা গুন 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 করে, ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুন 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 করে, ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুন 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 গানে কানে, ফুলের চারি
চারিপাশে তারা ঘুরে ঘুরে গুন 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 করে ফুলের চারিপাশে ঘুরে ঘুরে তারা গুন 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 করে চারিপাশে ঘুরে ঘুরে আরে গুনি গুন গুন গুনি গুন গুন করে চারিপাশে ঘুরে ঘুরে গুন 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 গানে কারে আজ মধুকর মালতীর মা আরে মধুকর মালতীর মা ললিতা বলছেন শুনছেন রাধারানী বলছেন ওমা বলছি চূড়ই চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতীর মালা বধুর চূড়ার উপরে ভ্রমর আশ্রয় করেছেন ফুলকে। তাই এখানে একটু তত্ত্ব বলছেন মহাজনগণ যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তা যার যে পরে অকারণ। যারা আশ্রয় নিয়েছে তিনারা ফুলতে মধু সংগ্রহ করে সঞ্চয় করে রেখে দিয়েছেন। কেন? ওই মধু গুনগুন করে রানী মৌমাছির কাছে গিয়ে সঞ্চয় করে রেখে দিয়ে সেই মৌমাছি এ ফুল ও ফুল হতে মধু নিয়ে গিয়ে গোবিন্দ চরণ স্মরণ করে সেই ভ্রমর গুনগুন করে বলে, হে গোবিন্দ, আমরা তো সাক্ষাৎ সেবা তোমায় দিতে জানি না, জানি তোমার সেবায় তো মধু লাগে। তাই এ ফুল থেকে ওই ফুল থেকে আজ মধু সংগ্রহ করে আমরা শ্রমিক মৌমাছি রানী মৌমাছির কাছে যত্ন করে রেখে দিয়েছি। যেদিনই কোন অনুরাগী ভক্ত ওই মধু নিয়ে সে তোমার সেবাই লাগাবে, সেদিনে মৌমাছি জন আমাদের ধন্য হবে। সেদিন মৌমাছি জন আমাদের ধন্য হবে। এই মৌমাছি জন, মৌমাছিরা কাঁদছে কেন? তারা খুব কষ্ট করে ফুল থেকে মধু সংগ্রহ করেছে মা, আর তারা নাকি তাদের ভাষায় তারা বদনে বলছে, হে গোবিন্দ, আমরা একটা ছোট্ট মৌমাছি, আমরা সাক্ষাৎ সেবা দিতে তোমায় জানি না। যেদিন কোনো ভক্ত অনুরাগী তোমার সেবায় আমাদের মধুটা লাগাবে, সেদিনে মৌমাছি জন ধন্য হবে। সেদিন মৌমাছি জন ধন্য হবে। তারা গুনগুন 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 করে মৌমাছি জন ধন্য হবে। তারা গুনি 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 গুনগুনি করে মৌমাছি জন ধন্য হবে। আমরা সেবার বিধান জানি না গো, আমেরা সেবার বিধান মৌমাছিরা কাঁদছে আর বলছে, জানি না গো,
ছোট্ট একটা মৌমাছি এ ফুল থেকে ও ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে সঞ্চয় করে রেখে দিয়েছে। যেদিন কোন অনুরাগী ভক্ত আমাদের কৃষ্ণ সেবায় লাগাবে, তোমার সেবায় লাগাবে, সেদিনকে আমাদের মৌমাছি জনমটা ধন্য হবে। আমার তার ভেতরেও প্রাণ আছে, আমার মধ্যেও প্রাণ আছে। তাহলে মনের জিজ্ঞাসা, মনের প্রশ্ন এটাই, ছোট্ট একটা মৌমাছি হয়ে সে যদি কৃষ্ণ সেবার জন্য বলে রাখতে পারে, তবে আমি মানব হয়ে পারবো না কেন? আমি তো সেবা দিতে জানি সাক্ষাৎ। আমি তো সাক্ষাতে সেবা দিতে জানি। তাই সাক্ষাতে সেবা দিতে গেলে প্রভু তোমায় বলে রাখি, এই বড় মানব জন্ম পেয়েছি, এই মৌমাছির মতো বলে রাখো, তবে দেখবে আমাদের মানব জন্মটা সফল হবে। সেই মৌমাছি যদি বলিতে পারে, হে গোবিন্দ, যেন আমাদের মধু কৃষ্ণ সেবায় লাগে, তবে আমি মানব হয়ে কি করিলাম? আমি মানব হয়ে কি করিলাম? আমি মানব হয়ে কি করিলাম? আমি এ কৃষ্ণ দেহ কৃষ্ণ সেবা লাগিল না গো, আমি মানব হয়ে এ দেহ কৃষ্ণ সেবা এ লাগিল না গো, আমি মানব হয়ে কি করিলাম? আমি ভজব বলে ভবে এসেছিলাম, বুঝব বলে ভবে এসেছিলাম, আমি ভজব বলে ভবে এসেছিলাম, আমি ভজব বলে ভবে এসেছিলাম। দেহ কৃষ্ণ সেবা লাগিল না গো, এই মানব জন বিফলে গেল, কৃষ্ণ সেবায় লাগিল না গো, এই
মানব জনম তাই। ফলে গেল ওগো কৃষ্ণ সেবায় লাগিল না গো আমার মানব জনম বিফলে গেল ওগো কৃষ্ণ সেবায় লাগলো না গো আমার মানব জনম বিফলে গেল কৃষ্ণ সেবায় লাগিল না গো আমার মানব জনম বিফলে গেল কৃষ্ণ সেবায় লাগিল না গো মানব হয়ে কে করিলা তাই মানুষ হয়ে মানুষের কর্তব্যটা বজায় রাখা। মানুষ হয়ে মানুষের কর্তব্য হলেন নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, বৈষ্ণবের প্রতি সেবা। ছোট্ট মৌমাছি যদি কৃষ্ণ সেবার জন্য বলে রাখতে পারে, তবে মানব হয়ে আমি কেন পারবো না? রাধে, এটাকে মাথায় রাখতে হয়। তাই দেখলাম চুরহি চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতীর মানে। রাধে, আর কি দেখলি? আজ টল মল অলোকা তিলক মুখ ঝলকই কে বাটল মল অলকাতে লোকমুখ ঝলকয়ে ভাবকে ধনয় ধনা আর ভাওকে ধনো দেখিলাম টলমল 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 করে দেখলাম টলমল 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 করে কেন বলছেন রাধা রানী? না, টলমল অলকা তিলক মুখ ঝলকই, মানে বদনটা টলমল করছে, তিলক ঝলমল করছে। ভাও মানে ভুরু, ভুরুর মাঝখানে তিলক সেবা করেছে। আর দেখে মনে হলো যে না, মদনের বাহন, মানে মদনকে জয় করেছে। মদনের যে ধনু, ধনু তনু থুয়ে মদন, ওই তনু তাকে মদন মানকে যেন মদন মোহন, মদন মোহন মদনকে জয় করেছে। তাই দেখলাম টলমল অলকা তিলক মুখ ছলকই ভাও ও কি ধনই অধনা। আর সেটা দর্শন করে, সেই রূপ দর্শন করে কুলবতী ভারত বিমোচন লোচন ওগো কুলবতী ভারত বিমোচন লোচন বিষম কোশম সরবা বিষম কোশম সরবা অগো বিষম কুসুম সরবা বিষম কুসুম সরবায়া বলি তাদের ব্রত ফাঁস হয়েছে, তাদের মতো কাশ হয়েছে নয়ন দিয়েছে, তাদের ব্রত ফাঁস হয়েছে। হিন্দুকে নয়ন দিয়েছে, তাদের মতো কাশ হয়েছে তারা ওই চরণে সবই সপেছে, বলি দেহ মন প্রাণ জীবনে তারা ওই চরণে সবে সপেছে ও মন প্রাণ জীবনে তারা যৌবন ওই চরণে সবে সপেছে ও মন প্রাণ জীবনে যৌবন ওই চরণে সবে সপেছে, তাদের মতো খাস হয়েছে বিষমক সোম সরোবর বালে গো আর বিষমক সোম সরোবর বানে গো। আর কি দেখলি? আমি আর কি দেখলাম জানিস? ধনী ধনী বনি নব নাগরকা
ধনে ধনে বনে নবনাগর কান ধনি ধনি বনি নবনাগর কান অগ ধনে ধনে বনে নবনাগর কান রহ হে ভঙ্গ ভুবন মন মোহন রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর রলি করো গা আনি রে আহা মরি রে মধুর 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 রলে করুগা আমার বধূ ওই ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াই কি করছে মধুর মুরলিতে গান করছেন হ্যাঁ মুরলিতে ওই জন্য বলছি এখনো বৃন্দাবনে বাঁশি বাজে যার যেমন শোনবার কান তেমনি ভাবে শুনছেন মধুময় শ্রী বৃন্দাবনে এখনো বাঁশি বাজছেন আর সেই রূপ দর্শন করে কি দেখলি আর আমি আর কি দেখলাম জানিস রে আমি আর কি দেখলাম জানি আজ বান্ধলে বন্ধু অধরে মধু মাথন কেবা বান্ধুলে বন্ধু অধর মধু মাখলো বান্ধলে বন্ধু অধরে মধু মাথন আরে বান্ধুলে বন্ধু অধর মধু মাখলো মধুর মধুর মৃদু আরে মধুর মধুর মধু মধুর মধুর মৃদু আরে মধুর মধুর মধু শোন না যেই বলছে বান্ধলি ফুল এই বান্ধলি ফুল চেনো এই বান্ধলি ফুল চেনো বৌদি চেনো ওই দেখো ঘুমাচ্ছ কেন তুমি বলো তো বান্ধলি ফুল চেনো না কেউ হ্যাঁ কি না বলো চেনো না টাইম ফুল চেনো হ্যাঁ ওই বান্ধলি ফুলের ইংরেজি নামটা হলো টাইম ফুল ওই টাইম ফুলটা যেমন কালার সেই কালারে হচ্ছে গোবিন্দের অধর আরে আমরা তো নেল পালিশ মাখি ঠোঁট পালিশ মাখি হ্যাঁ কালার দিই কি কিন্তু গোবিন্দের অধরে কালার দিতে হয় না ওই বান্ধলি ফুলের মতো কালার হ্যাঁ সে কালার বাবা সে এমনই কালার বান্ধলি বন্ধু অধরে মধু মাতল অধর মানে ঠোঁট মানে মধু ঝরে ঝরে পড়ছে অধরে মধু মাথালো মধুর মধুর মৃদু হাস মৃদু মৃদু হাসছে জানিস আমার বধূ কি করে জানিস এই বৃন্দাবনের লোক আগে হাসির কথা হয় তারপরে হাসি আর আমার বধূ হেসে কথা বলে হ্যাঁ এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে বলে তবে হাসে বধূ কথা বলবার মধুর মধুর মৃদু হাসে আর মধুর মধুর মধু এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে বলে তবে হাসে বধূ কথা বলবার মধুর মধুর মৃদু হাসে আর মধুর মধুর মধু বধুর মতো কেবাই আছে বধুর মতো কে ভাই আছে বধুর মতো কেবাই আছে বধুর মতো কে ভাই আছে মধুর শ্রী বৃন্দাবনে বধুর মতো কেবাই আছে মধুর সে বৃন্দাবনে আমার বধুর মতো কেবাই আছে মধুর সে বৃন্দাবনে মধুর মতো কেবাই আছে মধুর সে বৃন্দাবনে মধুর মতো কে ভাই আছে যচ্ছু আমদ মদন মত মন্থর ভালো তৈ গোবিন্দ দাস এই পদাবলীটা ইউটিউব ছেড়ে দেবে চিন্তা নেই এটা পাবেন আপনারা ওই নীতিকা বাংলা কীর্তন নীতিকা তো হ্যাঁ এই নীতিকা বাংলা আপনারা ইউটিউবে সার্চ করবেন দেখবেন কীর্তনটা পেয়ে যাবেন এই যেখান থেকে পদাবলীটা পূর্ণটা শুনবেন এই বৈষ্ণব পদাবলী এইটুকু শুনবেন দেখবেন কি পা তো এবার যাই হোক তোমরা সবাই ঘুমাচ্ছ তো ঘুমানোর জন্য একটু ঘুমের ওষুধ দিতে হবে নাকি সবাই হাত তুলো এই কি গল্প হচ্ছে হ্যাঁ কি গল্প হচ্ছে সবাই ভালো আছো তো
ঘুম টুম সব গেছে তো? কাউরি ঘুম নেই না? আহ! ওরে সোনা আমার। তা শোনো, এই শোনো, তোমাদের বলছি, এদিকে তাকাও আমার সঙ্গে। হ্যাঁ, সবাই মিলে হরি নামে একবার বলো না, বাবা কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম। এই ওই স্ট্যান্ডটা ফোনটা লাগিয়ে দে তো, বৌদিমণি গানটা রেকর্ডিং করবে, ওই ফোনটা ফোন। হ্যাঁ, না না, তুমি স্ট্যান্ডটাই লাগাও, ভালো হবে। দেখো আমি বলছি ভালো হবে, নাও লাগা। হ্যাঁ, হরি বল, দাঁড়াও, ঠিক করে সেট করে নি ফোনটা। তুই আমার একটা ছবি তোল বাবু। হ্যাঁ, রাধে, ছবি তোলো। হ্যাঁ, হরি বল, দাঁড়াও সবাই মিলে। এই কে কাঁদছে গো? ও সোনা, কাঁদিস না, এদিকে আয়। হ্যাঁ, হরি বল, কেন না? রেডি? হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, করো কৃষ্ণ নামের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই হরি নাম বলো অবিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই হরি নাম বলো অবিরাম, এই হোক জীবনের সাধনা। সবাই ওঠো। আমাকে বলতে হচ্ছে না, দাদারা এসে তুলে দিচ্ছে, তাও তোমরা উঠছে না কেন? এই চা করে নিয়ে এসো তো, চা করে নিয়ে এসো। হ্যাঁ, একটু চা করে নিয়ে এসো, যাও একটু চা, লিকার চা। হ্যাঁ, সবাই একটু চা সেবা নিতে হবে। যাও চা করে নিয়ে এসো, যাও যাও যাও, চা করে নিয়ে এসো। এই তুমি না চলে চা করতে গেলে, যাও চা করে নিয়ে এসো, যাও যাও যাও, ওর সঙ্গে তো বিস্কুট নিয়ে আসবা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, করো কৃষ্ণ নামের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই হরি নাম বলো অবিরাম, এই হোক জীবনের সাধনা। উলুধ্বনি। সবাই মিলে কলতালি। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন আমি চলে যাব। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন সবই চলে যাবে। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো, বাবা এই হরি নাম জপয় অভিরাম, করো কৃষ্ণ নামের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না,
বলো অবিরাম এই হরি নাম বলো অবিরাম এই হোক জীবনের সাধনা এই মিলে হরি বল। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। এ হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবে আর গতি নয়। হরি বল ভাই হরি নাম ছাড়া গতি না হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই হরি নাম ছাড়া গতি না এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম চলয় অভিরাম, পর কৃষ্ণ নামের সাধনা। হে, হরি বল ভাই, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, পর কৃষ্ণ নামের সাধনা। হে, পর কৃষ্ণ নামের সাধনা করো কৃষ্ণ নামের সাধনা করো কৃষ্ণ নামের নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ঠিক আছে, আবার একটু পদাবলী আস্বাদন করি, আবার পরে আবার একটু হবে কি। এই, শোনো, হ্যাঁ শোনো মা, এইবার কি হলো, এইবার রাধারানী বলছে জানিস রে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, আমি দেখে তারে গোসো দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসল, আমি দেখে এলাম তারে। আজ একই অঙ্গে এত রোগ নয়নে না ধরে, ওরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধারে। ওই একই অঙ্গে এত রোগ নয়নে না ধরে, ও গো একই অঙ্গে এত রূপ নয়নে না ঝরে বিধি দিল শুধু দুটি নয়ন, বেঁধে দিল শুধু দুটি নয়, আমায় দিল শুধু দুটি নয়ন, আমায় দিল শুধু দুটি নয়। বিধি লক্ষ নয়ন দিল লাগো, দিল শুধু দুটি নয়ন, লক্ষ নয় দিল না গো দিল শুধু দুটি নয় একই অঙ্গে এত রোগ নয়নে না ধরে, ওরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধারে। দেখে এলাম তারি গো সই, দেখে এলাম তারি, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে।
দুটি নয়ন পেলাম, কিন্তু বিধি যদি লক্ষ নয়ন দিত কিংবা মিনির নয়ন দিত তাহলে আমি নয়ন ভরে রূপ দর্শন পেতাম। কিন্তু বিধি দিয়েছে শুধু দুটি নয়ন। এই দু নয়নে কখনো রূপ দর্শন হবে না। একবার দেখাও, দেখলাম কিন্তু আর দেখা হলো না। তাই দেখে এলাম তারই সই, দেখে এলাম তারই, একই অঙ্গে এত রূপ। ওই একটি অঙ্গে এত রূপ, কি দেখলাম জানিস আরো কত রূপ? বেঁধেছে নদ চোরা ললিতা, বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জা দিয়া, ওরে বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ দেয়া, উপরে ময়ূরের পাখা, উপরে এই বধুর চূড়ার উপরে, উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া, ওরে উপরে 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 ময়ূরের পাখা, বামে হেলা এ বামে হেলা এ বামে দিকে চূড়া হেলে আছে, বামে দিকে চূড়া হেলে আছে, ওই চরণে দোলা পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে, অলগ চূড়া পাবে বলে, তাইতে চূড়া বামে হেলে, চরণ ধোলা পাবে বলে তাই চূড়াটা বাম দিকে হেলে আছে, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কেন? ওই নূপুরকে বলেছিলেন একদিন তুই আমার সাথে সঙ্গ করিস না। বাসি বলেছিল চূড়া অহংকার করো না মনে, অহংকার করলে পতনের মূল। যে চরণধুলি পাবার জন্য সবাই আশা করে, তাই নূপুরের জন্ম বড় ভাগ্য, আর নূপুর আজকে ভাগ্য ফলে চরণধুলি পায়। তুমি থাকো মাথার উপরে, চরণধুলি যদি একবার পেতে পারো তবে তোমার জন্মটা ধন্য হবে। বলছে কি করে পাবো? বলছে তুমি বাম দিকে চূড়াটা একটু হেলে রেখো, রাধারানীকে বামে লয়ে যখন নৃত্য করবে ওই সময় গোপী রেণুটা তোমার চরণে, ওই ধুলি তোমার অঙ্গে পড়বে, সেদিনই চূড়া জন ধন্য হবে, সেদিনে চূড়া জন ধন্য হবে, ওই চরণে ধুলা তুমি পরশ পাবে, চূড়া জন ধন্য হবে, ওই না চরণে ধুলা পরশ পাবে, চূড়া জনমে ধন্য হবে, চরণে ধুলা পরশ পাবে, পুরা জনমে ধন্য হবে, চরণে ধুলা পরশ পাবে, চূড়া জন ধন্য হবে, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলা আর কি দেখলি? দেখলাম কি জানিস রে? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, 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 আজে আমা হইতে জাতি কোলো নাহি গেল রাখা, ওগো আমা হইতে জাতি কোলো নাহি গেল রাখা, মোহন মুরলি হাতে কদম বহিল, পরণ মুরলি হাতে পরম হৃদয়, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপে হইলাম অচেতন, মানে দেখিয়া শ্যামের রূপ অচেতন হলো।
মানে মোহন ও মুরলী হাতে কদম্ব হেলো দেখিয়া শ্যামের হইলাম অচেতন। হ্যাঁ, আমি অচেতন হয়ে পড়ে গেলাম। জানিস সখীরে, ওগো গৃহকর্ম সারি সব এলাই সব দেহা কেবা গৃহ কর্ম সারে সব এলাই সব দেহা। আজ গেল দাসে কহে দেখো বিষম শ্যামের লেহা। কেন দাসে কাকে দেখো বিষম শ্যামের লেহা। বলি যে দেখেছে সেই জেনেছে, ওগো যে দেখেছে সে জেনেছে। সে ওই চরণে সবই সপেছে, রূপী যে দেখেছে সেই ভজেছে। সে ওই চরণে সবে সপেছে, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণে সবে সপেছে, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণে সবে সপেছে। যে দেখেছে সেই ভুলেছে। আজ কেন দাসে কহে দেখো বিষম শ্যামের লেহা। কেন দাসে কহে দেখো বিষম শ্যামের লেখা। এবার রাধারানী বলছে ওই রূপ দর্শন করে সাউন্ড দাদা মানে একটু এত কমিয়ে দিয়েছে না গলাটা। দাদা ঘুমিয়ে পড়েছো, একটু বাড়ি দাও না শেষের বেলায়। ও দাদা শেষের বেলায় একটু বাড়ি দাও না, একটু বাড়ি দাও না, বসে গেছে তো। হ্যাঁ একটু তুলে দাও বাবা। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। একটু তোলো। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এবার কি বললেন মা? এবার রাধারানী বলছে ললিতাকে বলতে, জানিস ওই রূপকে পাবার জন্য আমার বড় আক্ষেপ। কইতেছিলাম রূপের কথা আর তো বলবো না, কইতেছিলাম রূপের কথায় আর তো বলবো না, কইতেছিলাম রূপের কথা আর তো বলবো না, কইতেছিলাম রূপের কথায় আর তো বলবো না। বলি আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, এই, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না। কেন ওই রূপ দেখে আমার আক্ষেপ। আমি তাকে পাবো কি করে, আমাকে উপায় বলে দে। জানিস তো রে ললিতা রে বিশাখা, বলি অল্প ওসে মোর শ্যামের রসে জড় জড়। ওরে অল্প বয়সে মরু শ্যামের সে জড় জড়। না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরি নামে। ওরে না জানে কে হবে পরে নামে, না জানে কে হবে পরে নামে। আমার কি বা হবে, কে বা হবে, আমার কি বা হবে, কে বা হবে, আমার এই বয়সে এমন হলো কি বা হবে। এই বয়সে এমন আজ হলো, পরি নামে কি বা হবে, এই বয়সে এমন হলো, তারে কিবা হবে, এই বয়সে এমন হলো, তারে কিবা হবে, এই বয়সে এমন হলো। তারে কিবা হবে, আমার কে বা হবে, না জানি কি হবে পরি নামে। ওরে না জানে কে হবে পরে নামে। রাধে, যে না জানি কি হবে পরি নামে, অল্প বয়সে মরে শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরি নামে। বলছে আমার এই বয়সে এমন হলো। ওমা, যার অল্প বয়সে হয়, বলছে অল্প বয়সে মরো শ্যামরসে জড় জড়। বলছে এ কেমন জ্বর? এই জ্বরটা হলে শ্যামরসে জ্বর, কৃষ্ণ বিরহ জ্বর, ভগবানকে পাওয়ার ব্যাধি, সেই ব্যাধি জ্বর। এই ব্যাধি যার হয়েছে সে ঘরে থাকতে পারে না, এই ব্যাধির কোনো ঔষধ নাই। হ্যাঁ, জ্বরের ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, সব ওষুধ আছে, কিন্তু কৃষ্ণ ভজনের ওষুধ। ও মা, কৃষ্ণ বিরহ অনলে
বিষ বিরহর সেই ওষুধটা একমাত্র ভক্তের কাছে ছাড়া পাওয়া যাবে না। নিতাই গৌর হরি বল। বলছি তাই নয়, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, ওগো যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। বলছে শোন, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণে ঠেকাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধু তাই নয়, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মধ্যে থাকে অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মধ্যে থাকে অন্তরে গোবিন্দ দেখে, নয়ন মেলিয়া দেখি শ্যাম। নয়ন মেলিয়া দেখে হ্যাঁ, এই নয়নটা মিলিয়ে আমি শ্যাম দর্শন করি। হ্যাঁ, তা জানিস আমি তোকে বলি একটি কথা, আজ তিল তো লসি দিয়া সমর্পণ করিয়া, ওরে তেল তো লছে দিয়া সমর্পণ কো দিন হিয়া। এই জন্মের মত রাঙা পা, ওরে জনমের মত রাঙা পায়ে, আমি জনমের মতো সপে দিয়েছি সখীরে জনমের মতো সপে দিয়েছি, গোবিন্দ কৃপা কৃপা করো বলে এই জনমের মতোই আমি সপে দিয়েছি। হে গোবিন্দ কৃপা কর বলে, বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, গোবিন্দ কৃপা কর বলে, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, গোবিন্দ কৃপা কর বলে, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, গোবিন্দ কৃপা কর বলে, জন্মের মতো ছপে দিয়েছি জনমের মতো রাঙা পা, ওরে জনমের মতো রাঙা পায়। কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে, যদু কয়ে এই বাঞ্ছা করি, এই আখে পাওয়ার বাসনা। এবার কি করলে রাধারানীকে সাজাচ্ছেন। হ্যাঁ, সাজে রে আমাদের রাধা বিনোদিনী। বাবা এবার রাধারানীকে সাজাচ্ছে তো সবাই মিলে, তো সবাই মিলে রাধারানীকে সাজাতে গেলে শাড়ি লাগবে, আলতা লাগবে, সিঁদুর লাগবে, ফুলের মালা লাগবে। কই নাই? ঠিক আছে, নাই নাই। হ্যাঁ, তা শোনো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল, না পড়িল ওল। রাই সাজে বাঁশি বাজে, উলুধ্বনি সবাই রাই সাজে বাঁশি বাজে না পড়িল সবাই উঠে দাঁড়াও। এই ওঠো। ওঠো না। পড়িল রাধে। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু, রাই সাজে বাঁশি বাজে না পড়িল যে কি করিতে কি না করি, সবই হইল ভুল, সবই হইল ভুল। কি করিতে কি না করে, সবই হইল বলে গো, সবই হইল রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে, সবই হইল ভুল। সাজে রে রাধা বিনোদিনী, সাজে রে আমাদের রাধা বিনোদিনী। আমার কেমন ভাবে সাজতে দেখো। আচ্ছা আলতা কোথায় পড়ে?
আলতা পায়ে আর কাজল কোথায় পড়ে? নয়নে, তাই তো? আজকে রাধারানী দেখো গোবিন্দ দর্শনে যাবে বলে, হ্যাঁ কি চরণেতে কাজল পড়ে, নয়নেতে আলতা। চরণে কাজল পরে নয়নে আলতা, চরণেতে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা, নয়নে আলতা। হেয়ার মাঝে গাছি দেবো বঙ্করাজের পাতা গো, বঙ্করাজের পাতা। এই হিয়ার মাঝে কোকোরাজের পাখা গো, কোকোরাজের পাখা। সাজের রাধা বিনোদিনী, আমাদের রাধা বিনোদিনী, সাজের রাধা বিনোদিনী। সাজরে আমাদের রাধা বিনোদিনী। ললিতায় উল্লাস পানি সুবর্ণ চিরুনি আনি, মন সাদে আচিরালো চুল রে, মন সাদে আচিরালো চুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু গো, না পড়িল উলু। কি করিতে কি না করি, সবই হইল ভুল, সবই হইল ভুল, সবই হইল বাজে বাজে না পড়িল কি করিতে কি না করে সবে হইল ভুল। রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী হাজিরাই, রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। বিশাখা কবরী বাদে নানা মনোহর ছন্দে, সারি সারি দিল নানা ফুল রে, সারি সারি দিল নানা ফুল। সাজে রে রাধা বিনোদিনী, সাজে রে রাধা বিনোদিনী, সাজে রে। রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। এবার অভিসারে গেলেন, পরবর্তী সম্প্রদায় এসে মুকুটমণি রাসলীলা আপনাদের আস্বাদন করাবেন। হ্যাঁ।